আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কম্পিউটার যারা শিখতেছেন, বিগিনার্স পর্যায়ে আছেন তাদের জন্য একটা ফান্ডামেন্টাল একটি পিডিএফ ফাইল। এই ফাইলটার মধ্যে কম্পিউটার সংক্রান্ত সকল দেওয়া থাকবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কম্পিউটার ফান্ডামেন্টাল হতে শুরু করে সম্পূর্ণ বিষয়বস্তু দেওয়া থাকবে। তো আমরা একটু এক নজরে একটু দেখে নিব এই বইটার মধ্যে বা এই পিডিএফ ফাইলটার মধ্যে কি কি দেওয়া আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ফান্ডামেন্টাল দিয়ে শুরু, কম্পিউটার কি, তারপর হচ্ছে কম্পিউটার আবিষ্কারক কে, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, কম্পিউটার শ্রেণীভাগ, দেন হচ্ছে আমরা এখানে মেমোরি ক্যালকুলেশনটাও আছে আপনারা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কম্পিউটার স্ট্রাকচার, মানে হচ্ছে আপনি প্রথম থেকে যারা শুরু করতে চাচ্ছেন কম্পিউটারে তাদের যাবতীয় যা কিছু দরকার সম্পূর্ণ এই বইটার মধ্যে আছে। হাউ মেনি পার্টস অফ কম্পিউটার, তারপর হচ্ছে সফটওয়্যার সংক্রান্ত, সফটওয়্যার কত প্রকার, তারপর হচ্ছে হোয়াট ইজ মেমোরি, হোয়াট ইজ র্যাম, হোয়াট ইজ রোম, হোয়াট ইজ ডিএক্স, উইন্ডোজ কি, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে কিন্তু এখানে। দেন হচ্ছে ইন্ট্রোডিউসিং অন উইন্ডোজ স্ক্রিন, তো আপনাদের ডেস্কটপ স্ক্রিন পরিচিতি, এটা ধাপে ধাপে দেওয়া আছে। আপনি এই বইটা যদি আপনারা কালেক্ট করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব সহজে আপনি কম্পিউটারের যে বেসিক বিষয়গুলো ওগুলো কিন্তু আপনি অবগত হবেন। এই যে দেখতে পাচ্ছি আমরা কিভাবে ফোল্ডার তৈরি করব, ফোল্ডার কিভাবে ডিলিট করব, তারপর কিবোর্ডের ইন্টারফেস, কিবোর্ড সম্পর্কে পরিচিতি, তো এখানে কোন কিবোর্ডের কোন কি এর কি কাজ সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই যে কিবোর্ডের স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, তারপর মাউসের অংশ, মাউসের পরিচিতি, তারপর এখান থেকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অংশটা শুরু। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো বিষয়বস্তু দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি, তারপর ইংরেজি টাইপের নিয়ম, ইংরেজি টাইপটা আপনি কিভাবে শুরু করবেন এখানে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে এই যে আপনি কোন আঙ্গুল দিয়ে কি কি টাইপ করবেন এখানে একটি ইন্টারফেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এখানে কোন মেনুর কি কাজ এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এখানে। মোটামুটি এই বইটা নিয়ে আপনি নিজে নিজে আপনি প্রশিক্ষণে কোনো ট্রেনারের কাছে না গিয়েও আপনি বেসিক যে ধারণাটা এটা কিন্তু এখান থেকে লাভ করতে পারবেন। এবং এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, আমরা কোন কমান্ডের মাধ্যমে কি অ্যাপ্লাই করব এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, খুব সহজভাবে এবং সুন্দরভাবে দেওয়া আছে। ইনসার্ট ট্যাবের কাজ বা ইনসার্ট মেনুর কাজ, টেবিলের কাজ, সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটা কিন্তু এখনো সম্পূর্ণ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই আছি। তো এরপরে হচ্ছে এক্সেল থাকবে, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার একটা বেসিক একটা কাজ দিয়ে দেওয়া আছে এখানে, আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে আপনি এই কাজটা করবেন। তারপরে যে এখানে বাংলা টাইপের নিয়ম, ইংলিশের পরে হচ্ছে এখন বাংলা টাইপের নিয়ম দেখতে পাচ্ছেন, বাংলা টাইপ আপনি কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, তারপর শিফটের ব্যবহার, বাংলা টাইপের সময় আমরা শিফটের ব্যবহার করি এটাও দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন একদম A to Z আপনাকে বিস্তারিত ভাবে দেওয়া আছে এখানে, আপনি কিভাবে টাইপ করবেন, কোন অক্ষরে কি আছে, তারপরে যে কিছু বানান দেওয়া আছে এখানে, এগুলো টাইপ করলে আপনার মোটামুটি বাংলা টাইপ ক্লিয়ার হবে। দেন হচ্ছে বাংলা টাইপের শেষের দিকে হচ্ছে আপনাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের চাকরির জন্য একটা আবেদনপত্র লিখুন, এই যে সেম ভাবে এই ফরম্যাটটা আপনাকে তৈরি করতে হবে। আর তারপরে এখান থেকে হচ্ছে মাইক্রোসফট এক্সেল শুরু, এক্সেলের পরিচিতি পর্ব, তারপর ডাটা শিট নিয়ে আলোচনা করা আছে, দেখতে পাচ্ছেন ইন্টারফেস নিয়ে আলোচনা করা আছে, এবং কোনটাকে রো বলে কোনটাকে কলাম বলে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচে আমাদের কিছু কাজ দেওয়া আছে, এই যে কাজগুলো আপনি যদি ঠিকভাবে ভালোভাবে এটা স্টাডি করেন আপনি নিজে নিজে এই কাজগুলো সম্পাদন করতে পারবেন। এটা কি কাজ দেওয়া আছে, এটা হচ্ছে বিদ্যুৎ বিল তৈরির নিয়ম, এখানে বিদ্যুৎ বিল দেওয়া আছে। তারপর কমিশন শীট, আপনার ধরেন একটা দোকান আছে, আপনি পার ডে 1000 টাকা বা 10,000 টাকা সেল করতেছেন, 10,000 টাকা সেল করলে আপনার কত পার্সেন্ট কমিশন আসবে, এই কাজটাও কিন্তু একটা দেওয়া আছে এখানে। তারপর এক্সেল পরীক্ষা, এখানে হচ্ছে আপনাদের কিছু কাজ দিয়ে দেওয়া আছে এগুলা। এই যে এখানে ক্যাশ মেমো তৈরি করুন শর্ত অনুযায়ী, প্রোডাক্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, তো এগুলো দিয়ে সম্পূর্ণ একটি মোটামুটি এক্সেলের যে বেসিক কাজগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দেখতে পাচ্ছি, অ্যাক্সেসটা যদিও আমাদের অত বেশি লাগে না। তারপর এখানে দিয়ে দেওয়া আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখান থেকে শুরু, তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, কিভাবে আপনি স্লাইড তৈরি করবেন, কিভাবে স্লাইড ইনসার্ট করবেন, পিকচার ইনসার্ট করবেন, সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই শীটটা যদি আপনারা আপনাদের সংগ্রহে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কিন্তু আপনারা লাভবান হবেন আমি যেটা মনে করতেছি। এই শীটটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই শীটটা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে একটি পজিটিভ কমেন্ট করে আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দেওয়ার সাথে সাথে
আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আমি ইমেলে আপনাকে সেন্ড করে দিব। আশা করবো আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ। এই শিপটা আমার থেকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে একটি পজিটিভ কমেন্ট করে আমাকে মেসেজ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে সাথে এই পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর প্রতিনিয়ত এই ধরনের আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।